এটা হলো ক্ষীর, দুধের ক্ষীর বানিয়েছি। আর আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। তবে জানেন তো, পাটিসাপটা বানাতে আমি খুব একটা ভালো পারি না, তবু কিন্তু মন্দের ভালো, একদম ফেল করিনি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই পাটিসাপটার মধ্যে যে ক্ষীরটা দেওয়া হয়েছে সেটা একদম পিওর দুধের, এর মধ্যে কোনো রকম ভেজাল নেই। মানে অনেকে চালের গুঁড়ো অনেক দেয় তো, কিন্তু এর মধ্যে কোনো রকম চালের গুঁড়ো টুড়ো নেই, পিওর দুধ। আর এইরকমভাবে দিয়ে দিলাম, দেখুন কী সুন্দর পাটিসাপটাগুলো হয়েছে একদম। আমি তো ভাবলাম পারবই না, তবে ধোসার ব্যাটারের মতন আমি একটু ঘুরিয়ে দিয়েছি। এটা সব থেকে সহজ উপায়। এরকম করে বানিয়ে দেবেন, দেবেন একদম পাতলা পাতলা বেরোবে, খেতেও ভীষণ ভালো হয়। আমার তো ঘরে সবাইকার খুব ভালোই লেগেছে। তবে আমি খুব একটা ভালো পারি না। তবে কি জানেন তো, সব রাঁধুনির ক্ষেত্রেই আমি বলছি, সবাই জানেন তো অনেক কিছুই জানে না, কিন্তু বানালে তারা একদম ফেল করবে না, পাস করবেই।